তবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। তিন ধরনের দোয়া কবুল হয় না। এক, কাতিয়াত রাহেমিন, সম্পর্ক ছিন্ন করার জন্য যদি দোয়া করে তাহলে সে দোয়া কবুল হবে না। শ্বশুরের বাড়ি থেকে এসেছে, টাকা পয়সা দিতে চেয়েছিল, হয়তো বা দেয়নি, তখন স্ত্রীর সামনে বলছে যে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর না নিয়ে যায়, আর সেখানে কোনোদিন যাব না। আর কোনো ভাইয়ের সাথে গন্ডগোল লেগেছে, দিয়ে বলছে যে আল্লাহ তুমি ওর সাথে আর জীবনে যেন কথা বলার সুযোগ না হয়, আমি ওর সাথে কথা বলবো না। এটা হলো সম্পর্ক ছিন্ন করার কথা। এরকম দোয়া যদি আল্লাহর দরবারে কেউ করে সেটা কবুল হবে না। আর একটা হচ্ছে বেইসমিন, পাপের দোয়া যদি কেউ করে, জেনা করার সময় বলছে আল্লাহ কেউ যেন না দেখে, এটাও দোয়া, কিন্তু এই দোয়া কবুল হবে না। ইস্তেজাল, তাড়াহুড়া করলে কবুল হবে না। দোয়া করছে, তাড়াহুড়া করছে, তাহলে কবুল হবে না। তো সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল আগের দুইটা তো বুঝতে পারলাম, সম্পর্ক ছিন্ন করার দোয়া কবুল হবে না, এটাও বুঝেছি। আর আরেকটা বললেন যে পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না, এটাও তো বুঝলাম, কিন্তু তাড়াহুড়া করে দোয়া করলে দোয়া কবুল হবে না, এটা তো বুঝতে পারিনি। এটা একটু বুঝিয়ে বলেন তো আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল বলছেন এটা বুঝতে পারলেন না? ইস্তিজাল, তাড়াহুড়া হচ্ছে, বলবে কাদ্দাও তো লাম আরা ইস্তাজাব আলী, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসির, তারপর অলস হয়ে যায়, ফায়াদু দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। 2 মাস 6 মাস দোয়া করেছে, তারপর দেখছি যে কই হয় না, তখন ছেড়ে দিয়েছে। এই দোয়া কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করতেন, এই দৃশ্য আবু জাহাল দেখে মনটাকে একেবারে খুব বিরক্তির মধ্যে ফেলে রাগ করে বলছে, মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন তার মাথার উপরে ভড়ি চাপিয়ে দিতে হবে। কে পারে? আমি পারি। তো যখন সিজদায় গেছে তখন ওই ভড়িটা নিয়ে এসে চাপিয়ে দিয়েছে। কেউ তখন ফাতেমাকে বলল, ফাতেমা দেখো দেখো দেখো, তোমার আব্বার সিজদা থেকে মাথা উঠাতে পারছে না, তোমার আব্বার মাথার উপরে একটা ভড়ি চাপানো হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে এসে মাথার উপর থেকে ভড়িটা চাপিয়ে দিয়ে এদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রাসূল তার সালাত শেষ করে তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এদেরকে ধ্বংস করো আল্লাহ। আল্লাহ রাসূল এই অপমান অবস্থায় বদদোয়া করলেন। এই বদদোয়া কবুল হয়েছিল 12 বছর পর। তা আপনারটা কয়দিন পরে হবে? কেন আপনি তাড়াতাড়ি করে ছেড়ে দিলেন? ছেড়ে দিবেন কেন? দোয়া করা আপনি ছেড়ে দিবেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউরাদু তাকদীর ইল্লা বিদুআয়ে, তাকদীর পরিবর্তন হয় না একমাত্র দোয়া ছাড়া। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লিখা হয়েছে। মানুষ যেদিন তার মায়ের পেটে 3-4 মাস, সেদিন ওই ভাগ্য আবারও লিখা হয়েছে। ভাগ্য খুব অকাট্য, একেবারে চলমান জিনিস, যা পরিবর্তন হয় না, যা পরিবর্তন করা সম্ভব, সহজ নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পথের কথা বলে গেছেন, মানুষ যদি বেশি বেশি দোয়া করে তাহলে আল্লাহ মানুষের ভাগ্যকে কেটে দিয়ে নতুনভাবে লিখে দেবেন। লা ইউরাদু তাকদীর ইল্লা বিদুআ, দোয়া ছাড়া, প্রার্থনা ছাড়া আল্লাহর দরবারে আপনার তাকদীরের পরিবর্তন ঘটানো সম্ভব হবে না। দোয়া মানুষ বেশি বেশি করুক। মানুষ তাড়াহুড়া করে দোয়া করে, দোয়া কি কবুল হবে? কতদিন যাবত ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করলেন, তারপরে দোয়া কবুল হলো। একদিন ছেলেরা বলছে, আব্বা আব্বা শোনেন, আপনি তো এই সবকে খুব ভালোবাসেন, আমাদের সাথে একটু পাঠান না, আমাদের সাথে একটু পাঠান না, আমাদের কাপড় চোপড় নিয়ে থাকবে, খেলাবে। না না না, ওকে বাঘে ধরে নিবে, তোমরা খেয়াল করবে না। কি বলেন আপনি? আমরা এতগুলো মানুষ তাকে বাঘে ধরবে মানে? আজকে আমাদের সাথে পাঠিয়ে দেন, যে নিয়ে যাও। এরপর নিয়ে যাও, ওকে ইঁদারায় ফেলে দিয়ে জামাটাতে একটু রক্ত লাগিয়ে নিয়ে চলে এসে, দেখেন এই দেখেন, আপনি তো বিশ্বাস করবেন না, আমাদের তো কথা আপনি বিশ্বাস করেন না, এই দেখেন আপনার ছেলেকে বাঘে খেয়েছে। আমরা খেলাধুলা করছিলাম, ও কাপড়ের সামনে পাশে ছিল, বাঘে ধরে নিয়েছে। তো কাপড়টাতে রক্ত লেগে আছে ঠিক, কিন্তু কাপড়টা কোনো জায়গায় ছিঁড়ে ছোটা ছিল না। ওতে বাপ বুঝে নিয়েছেন যে ঘটনা মিথ্যে, এরা আমার সামনে এমনি বলছে। তখন বললেন, না তোমরা এটা কথা বানিয়ে নিয়েছ, আমি এখন ধৈর্য ধারণ করি,
এই যে দোয়া শুরু হলো, ধৈর্য নিয়ে চলতে থাকলো। সওদাগরেরা তাকে ওখান থেকে নিয়ে গেল, বাজারে বিক্রি করা হলো। বাদশাহ তাকে কিনে নিলেন। বাদশাহ বললেন জুলাইখাকে, জুলাইখা, একে সম্মানজনক জায়গা থাকতে দিতে হবে, ভালো খেতে দিতে হবে। ঠিক আছে, তাই হলো। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। পৃথিবীর অর্ধেক মানুষের রূপ চেহারা ইসবকে দেওয়া হয়েছে। ইসবের রূপ চেহারার দিকে চোখ খুলে তাকানো যায় না। ব্যতিক্রম রূপ চেহারার মানুষ ছিলেন ইসুফ আলাইহিস সালাম। এক পর্যায়ে জুলাইখা তার সাথে অন্যায় করতে চাইলো। জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়ে বলল, হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইসব বললেন, মাশাআল্লাহ, বলো কি তুমি? আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এ অন্যায় থেকে। আমি এ অন্যায় করতে পারি না। যে আমাকে সুন্দর থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, তার আমি খেয়ানত করতে পারি না। এই কাজ করলে আমি জালেমে পরিণত হব। এই কথা তিনি বললেন, কিন্তু চোরে শোনে না ধর্মের কথা। জোর করে জুলাইখা তাকে ধরার চেষ্টা করলো। তিনি আগে আগে পালাতে লাগলেন। পিছন দিক থেকে জামা টেনে ধরলো, জামা ছিঁড়ে তার হাতে থেকে গেল। আগে আগে বের হলেন ইউসুফ আলাইহিস সালাম, পিছনে পিছনে বের হলো জুলাইখা। দরজার সামনেই ছিল জুলাইখার স্বামী, এক জায়গায় তিনজন। জুলাইখা বলল কথা উল্টে দিয়ে, এই দেখেন, আপনি যাকে বাড়িতে কাজের জন্য রেখেছেন, যাকে আপনি লালন পালন করছেন, সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায়, তার কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি, এদেশের বাদশার স্ত্রী হিসেবে একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করে দিতে হবে। সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই। জুলাইখা হাতে হাতে কথা উল্টে দিল। শেষ পর্যন্ত 12 বছর জেল হয়ে গেল। 12 বছর জেলে থাকার পরে বাদশার পক্ষ থেকে বলা হলো, ইউসুফ আপনাকে এদেশের সরকার ডেকে পাঠিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আরে ছাড়ো, ডেকে পাঠাবে কেন? সরকারকে বলে দাও, যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি, ততদিন পর্যন্ত ইউসুফ জেলখানা থেকে বের হবে না। যাও, বাদশাকে কথা পৌঁছে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসুফের ধৈর্য কত ধৈর্য! আমি ওই সময়তে যদি থাকতাম আর বাদশাহ যদি আমাকে ডেকে পাঠাতো, তাহলে আমি বলতাম, চলো চলো চলো, সরকার ডেকে পাঠিয়েছে, চলো না, তাড়াতাড়ি বের হয়ে যাই। কিন্তু এই কথা তিনি বললেন না। যাও, সরকারকে বলে দাও, যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি, ততদিন পর্যন্ত ইউসুফ জেলখানা থেকে বের হবে না। জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, আমি অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। তখন তিনি জেল থেকে বের হলেন। এক পর্যায়ে বাপ মাকে খবর দেওয়া হলো। কতদিন পার হয়ে গেল, ওখানে এসেছে, তিনি এসে থাকলেন, সে বাড়িতে খেলেন, যুবক হলেন, বিদ্যা বুদ্ধি হলো। তারপরে এক পর্যায়ে এই ঘটনা ঘটলো জুলাইখার সাথে। তারপরে জেল হয়ে গেল। বাপ দোয়া করতেই আছেন, দোয়া করতেই আছেন, দোয়া করতে আছেন, কান্নাকাটি করতে আছেন। চক্ষু নষ্ট হয়ে গেল, চোখে তিনি দেখতে পান না। একজন নবী ইয়াকুব আলাইহিস সালাম, কত সম্মানী মানুষ, দীর্ঘদিন 25-30 বছর যাবৎ একই দোয়া করলেন, তারপরে ছেলে ফিরিয়ে পেলেন। আর আপনার 3 দিনেই দোয়া কবুল হয়ে যাবে? আমি বুঝাতে পারি না কথা, মনে হয় আপনি দোয়া করলেন আর হয়ে যাবে। এরপরে দোয়ার তো ঢঙই উল্টা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোন দোয়া? এটা কোন দোয়া? কিসের সালাত এগুলো? সিজদায় গেছেন, উঠে গেছেন, গেছেন, উঠে গেছেন। এ তো ঠক্কর মারার নাম কোনো ইবাদত নাকি? ঠক্কর মারার নাম ইবাদত? কিসের ইবাদত? আপনি দোকানে বসে আড্ডা পিটেন, মানুষের বদনাম করেন, আপনি রমজানে রোজা থাকেন। এরকম 100 রমজান যদি আপনার তাকদিরে মিলে যায়, এক নেকিও হবে না। দোকানে বসে আড্ডা পিটেন, মানুষের বদনাম করেন আর গীবাত করেন আর বলছেন যে আমি রোজা থাকি। এ কিসের রোজা এগুলো? কি হবে এগুলো করে? ওর দিকে তো, আর একদিকে তো কাপুরুষ মানুষ আছেনি। মানে স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে আপনার কোনো ভালো সম্পর্ক নেই, আপনার কথা মানে না, ও নিজ ইচ্ছাই চলে ঘুরে। কিভাবে আপনি জান্নাত লাভ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না,
তার মধ্যে আপনি আছেন। এক, মধুমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। দুই, ওর রাজলত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, এরা পুরুষের বেশধারী নারী, এরা জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। তিন, দায়ুস, আপনি। আমি মানে? হ্যাঁ আপনি। এটা তো ময়মনসিং, কিশোরগঞ্জ, তার মানে বাড়ি ঘেরা নেই, চতুর্দিক ফাঁকা। ওই দিক জামালপুর, তার মানে ডবল বাড়ি। যমুনার ওই পারে এই পারে জামালপুর, মানে ডবল বাড়ি। ডবল বাড়ি মানে একদিকে আছে বউ বেটি মহিলা, আর একদিকে আছে রাখাল কাজের মানুষ, তাই হলো ডবল বাড়ি। এদিকে ওইরা লোক ওদিকে যায় না, ওদিকের মহিলা পুরুষ এদিকে আসে না, ওটা ডবল বাড়ি। আর যখন ময়মনসিং ঢুকে যাবেন তখন আর বাড়ি ঘেরা নাই, সবই ফাঁকা। কিভাবে যে দিন কাটছে আল্লাহ ভালো জানে। ওরা নাকি আবার আহলে হাদিস, আহলে হাদিস নাকি জোর করে হওয়া যায়, জোরে আমিন বললেই। এগুলো তো হয় না। সালাম দিয়ে ঢুকবেন কোথায়? সবই যে ফাঁকা বাড়ির এদিকে। দুটা ঘর করেছে, এদিকে ফাঁকা, ওখানে ফাঁকা, ওখানে ফাঁকা জায়গায় বউ রান্না করছে। আল্লাহ রাসূল বলেছেন যে সালাম দিয়ে বাড়িতে ঢুকবা, তো দরজায় তো নেই, ফাঁকা, তো আপনি সালাম দেবেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তুমি যদি গরিব মানুষ হও, তোমার যদি দরজা না থাকে, তুমি একটা পর্দা ঝুলিয়ে রাখবা। রাতে যখন শুইতে যাবা তখন বিসমিল্লাহ বলে নিচে একটা কাঠ খড়ি একটা বিসমিল্লাহ বলে রেখে দিও। এই বাড়ির কোনো জায়গা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। এটা অসম্ভব, তার ক্ষমতার বাইরে চলে গেছে। এটা নিশ্চিত কথা যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানকে দেখতে পেতেন না। শয়তানকে একটা থাপ্পড় মারবেন এরকম ক্ষমতা উমরের কাছে নেই। কেন? উমর হচ্ছেন মাটির তৈরি এক পদার্থের, আর জিন শয়তান হচ্ছেন আগুনের তৈরি, হচ্ছে আরেকটা পদার্থের। রাগ করে উমর তাকে এক থাপ্পড় লাগাতে পারবেন না, এটা অসম্ভব। কিন্তু উমরের ইমানি ক্ষমতা এত বেশি যে উমর যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তায় শয়তান হাঁটতে পারতো না। এটা বিসমিল্লাহর ক্ষমতা, বিসমিল্লাহর এত পাওয়ার। বিসমিল্লাহ বলে যদি আপনি এখানে দরজায় একটা খড়ি রেখে দেন, এই ঘরের বাড়ির কোনো জায়গা দিয়ে আর শয়তান প্রবেশ করতে পারবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কিন্তু আপনার বাড়ির দরজাই নেই, সবই ফাঁকা। ওদিকে দুটা ঘর, এদিকে একটা ঘর, তিনটা ঘর, ওদিক ফাঁকা এদিক ফাঁকা, এখানে বউ থাকে, আর আপনি তাহাজ্জুদ পড়েন। কিভাবে সংসার হয় আমি বুঝতে পারি না, কিভাবে সংসার চলছে এটা বুঝতে পারি না, কিভাবে জান্নাত কিনতে চাচ্ছেন এটা বোঝা যায় না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। আপনি দায়ুস, হবে না তো।